উদ্যোক্তা হওয়া এটা অনেকটা মাতৃত্ব স্বাদ গ্রহণের মতো একটা ব্যাপার। একটা ব্যবসার বা একটা উদ্যোগের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা এরকম যেন আপনি প্রথম বাবা হয়েছেন, প্রথম মা হবেন, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ যখন নিতে যাচ্ছেন। আমাদের মা, আমাদের বোনরা জানেন যে কমপক্ষে 10 মাস, 10 দিন, কখনো কখনো 7 মাস একটা বাচ্চাকে পেটে ধারণ করে কি অজানা শঙ্কা, ভয়, যন্ত্রণা, স্বাভাবিক জীবনযাত্রা জলাঞ্জলি দেয়া, মৃত্যু ভয়, সব কিছুকে উপেক্ষা করে, সব কিছুকে সাথে নিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেয় যে আমি মা হব। বিজনেস বা উদ্যোগও কিন্তু একই রকম। সেখানে ভয় আছে, আতঙ্ক আছে, হেরে যাওয়ার সম্ভাবনা আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফেল করার সম্ভাবনা আছে, নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেগুলো সব কিছু মাথায় রেখে একটা উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেয় একজন তরুণ বা একজন তরুণী। এটা একই রকম। এবং এই বাচ্চাটা জন্ম হওয়ার পর যেভাবে তাকে লালন পালন করতে হয়, যত্ন করতে হয়, সে রাত জেগে তার সেবা করতে হয়, তাকে খাওয়াতে হয় ছোট ছোট করে, একটু একটু করে, তার শরীরের পরিচর্যা করতে হয়, তাকে ঘুম পাড়াতে হয়, নানানভাবে তাকে তার কোনো অসুখ বিসুখ হচ্ছে কিনা খোঁজখবর রাখতে হয়। বিজনেসও একই রকম, শুরুটা এবং সবসময় যত্নের দরকার, পরিচর্যা দরকার, তার গ্রোথের দিকে খেয়াল রাখা দরকার। বাচ্চার যেমন করে গ্রোথের দিকে খেয়াল রাখতে হয়, বিজনেসের গ্রোথের দিকে খেয়াল রাখা দরকার। এটা আপনার স্বপ্নের বেবি, ব্যবসা। আপনি বাবাও যেরকম বাবা হয়, মায়ের তো একটা ব্যাপার থাকে, বাবাও যখন প্রথম বাবা হয়, বাবাদের অনুভূতি কিন্তু একই রকম। একই রকমভাবে বাচ্চার সঙ্গে সময় কাটায়, বাচ্চাকে বড় করার জন্য স্বপ্ন দেখে। সেই স্বপ্নের বেবিটা বড় হতে থাকে আস্তে আস্তে করে, ব্যবসাটাও বড় হতে থাকে। দাঁড়াতে শেখে, পড়ে যায়, হোঁচট খায়, ব্যথা পায়, কোথাও কেটে যায়, দাঁতে ব্যথা পায়, মুখে ব্যথা পায়, ঠোঁট কেটে যায়, মাথা ফেটে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার উঠে দাঁড়ায় এবং একসময় হাঁটতে পারে, তারপর দৌড়াতে পারে। বিজনেস একই রকম। পড়ে যাবে, হোঁচট খাবে, সেল হবে না, নানান ঝামেলা তৈরি হবে, কর্মী টিম ঠিকমতো পাওয়া যাবে না, যাকে রেখেছেন সে চলে গেছে, মূলধন পাচ্ছেন না, প্রোডাক্ট সোর্সিংয়ে ঝামেলা হচ্ছে, সব ঝামেলা থাকবে। কিন্তু একসময় সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে অভিজ্ঞতার কারণে, কাজ করতে করতে এগিয়ে যাওয়ার কারণে, কাস্টমার বাড়ার কারণে, ক্যাশ ফ্লো সুন্দর হওয়ার কারণে, গ্রোথ হওয়ার কারণে একদিন দৌড়াতে থাকবে বিজনেসও। সো একটু যদি আমরা মেলাই, যেভাবে আমরা বাবা হই বা মা হই, যেভাবে আমরা আমাদের সন্তানকে ধারণ করি, লালন করি, পালন করি, যত্ন করি, ব্যবসাটাও কিন্তু আপনার একটা সন্তান, একটা বেবি। সেভাবে দেখলে আপনি ব্যবসাটাকেও একদিন যত্ন করে করে, দেখভাল করে করে, আদর করে, ভালোবেসে, জান দিয়ে ভালোবেসে একদিন অনেক বড় করতে পারবেন। অনেক ধন্যবাদ।